কলেজে ভর্তি কবে হবে, কলেজে ভর্তির পোর্টাল কবে শুরু হবে, এই নিয়ে তোমরা সকলেই চিন্তায় রয়েছো। বিভিন্ন ধরনের ভিডিও দেখছো, সবাই কিন্তু তোমাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে যে কলেজে ভর্তির নিয়ম, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে। তবে কলেজে ভর্তির পোর্টাল কবে থেকে চালু হচ্ছে, আমিও কিন্তু এর আগের ভিডিওতে একটা পোর্টাল দেখিয়েছিলাম wpcap.in। তো দেখো, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এটা কিন্তু বানানো হয়ে গেছে এবং এর উপরে কিন্তু কাজ চলছে যাতে ক্র্যাশ করে না যায় সিস্টেম, সেটার উপর কিন্তু কাজ চলছে। আর 1 জুন থেকে, জুন মাসের 1 তারিখ থেকেই কিন্তু তোমাদের কলেজে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। দেখো, ভর্তির জন্য এবছর মানে পাবে তোমরা যারা কম নাম্বার পেয়েছো, যারা 200 পেয়েছো, 250 পেয়েছো, 300 পেয়েছো, তোমরা তো চান্স পাবেই। যারা 200, 250, 150 পেয়েছো, তোমরাও কিন্তু চান্স পাবে। কলেজে ভর্তি হতে পারবে না এমন কিন্তু কোনো স্টুডেন্ট থাকবে না, ঠিক আছে? সবাই কলেজে ভর্তি হতে পারবে। কলেজে কিন্তু প্রচুর সিটও বাড়ানো হয়েছে তোমাদের কথা ভেবে। দেখো, এখানে কিন্তু একটা নোটিফিকেশান বেরিয়ে এসছে, কলেজের ভর্তি প্রক্রিয়া সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই অনলাইন পোর্টালে আবেদন শুরু হবে 1 জুন। ঠিক আছে, 4 জুন আমাদের লোকসভা ভোটের রেজাল্ট বেরোবে এবং 5 বা 6 তারিখ, 5 জুন বা 6 জুন থেকে, জুন মাসের 5 বা 6 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে। কলেজে ভর্তি যে শুরু, সেটা কিন্তু এখানে বলা হয়েছে জুলাই মাসে। মানে কলেজে ভর্তি দুটো হয়, একটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ আবেদন, সেটা হচ্ছে জুন মাসে, এবং কলেজে ভর্তি, কলেজে ফিস পেমেন্ট করে ভর্তি, সেটা হচ্ছে জুলাই মাসে। আগস্ট মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু। কলেজে ভর্তির কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে অনলাইনে আবেদন করবে, কলেজ সিলেক্ট করবে কোন সাবজেক্টে অনার্স নিতে চাও, এই সমস্ত কিছু, এবং তারপর কলেজে ভর্তি, সেটা হচ্ছে কলেজে ফিস পেমেন্ট করে তোমাদের ভর্তি হতে হবে। তবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এবছর কিন্তু কোনো রকম টাকা লাগছে না, ঠিক আছে? দেখো, কোন কোন কলেজগুলো এর বাইরে থাকবে, মানে কোন কোন কলেজগুলো অটোনমাস কলেজ। অটোনমাস কলেজ মানে এই 461টি কলেজের বাইরে যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বারবার বলেছি, অটোনমাস কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। কোন কোন কলেজ এগুলো দেখে নাও: বাঁকুড়া খ্রিস্টান কলেজ, মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, আল আমিন কলেজ, রাজা নন্দলাল খান ওমেন্স কলেজ, রামকৃষ্ণ মিশন কলেজ নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বেলুড় মঠ, স্কটিশ চার্চ কলেজ শ্রীরামপুর কলেজ হুগলিতে, পার্লস ক্যাথেড্রাল মিশন কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ভবানীপুর এডুকেশন সোসাইটি, হেরিটেজ কলেজ, ওম্যান খ্রিস্টান কলেজ, এই সমস্ত কলেজগুলো কিন্তু এর আওতার বাইরে, মানে এগুলোতে ভর্তি শুরু হয়ে গেছে। তোমরা যদি এগুলোতে ভর্তি হতে চাও কেউ, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ভর্তি বলছি। দেখো, ফি স্ট্রাকচার নিয়ে, প্রত্যেকটা কলেজে কেমন কি ফি স্ট্রাকচার থাকছে সেই বিষয়টি নিয়ে কথা বলছি, শুনে নাও। দেখো, ফি স্ট্রাকচার এক একটা ক্ষেত্রে এক এক রকম, অর্থাৎ বি এর ক্ষেত্রে এক এক রকম, মানে ব্যাচেলার অফ আর্টসের ক্ষেত্রে এক এক রকম, বিএসসির ক্ষেত্রে একটু বেশি হয়, মানে যারা সায়েন্স নিয়ে পড়তে 12-এ, বিএসসির ক্ষেত্রে একটু বেশি হয়, এবং বিকমের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয়। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিতে পারো, সায়েন্সের ক্ষেত্রে তুমি ম্যাথে অনার্স নিতে পারো, অনেকগুলো সাবজেক্টে, বায়োলজিতে অনার্স নিতে পারো, হিস্ট্রিতে অনার্স নিতে পারো, আর্টসের ক্ষেত্রে জিওগ্রাফিতে অনার্স নিতে পারো, বাংলা ইংরেজিতে অনার্স নিতে পারো, ঠিক আছে? এবছর কিন্তু চার বছরের অনার্স কোর্স, এবং 3 বছর পর যদি তুমি কলেজ ছেড়ে দাও পড়াশোনা, তাহলে কিন্তু নর্মাল পাস করে। কলেজে ভর্তি শুরু হয়নি, কলেজে ভর্তি ভোটের রেজাল্টের পর শুরু হয়ে যাবে। কলেজে ভর্তি দুটো রকম হয়, একটা আবেদন আর একটা কলেজে ভর্তি। কলেজে ভর্তির সময় পয়সা লাগবে, ফর্ম ফিল আপের সময় বা কলেজে আবেদন করার সময় কোনো রকম টাকা পয়সা লাগবে না এবছর। আগের বছরও লাগেনি, এবছরও লাগবে না। আর কোথায় কেমন কি টাকা লাগে, আমি তোমার কি কি ডকুমেন্ট লাগবে আগে বলি। দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট, আধার কার্ড, আরও অনেক কিছু লাগে, ক্যারেক্টার সার্টিফিকেট, তোমাদের স্কুলের টিসি। যারা স্কুল থেকে টিসি নাওনি, স্কুলে যাও, যারা এইচএস পাস করেছো, স্কুলে গেলেই স্কুল তোমাদের টিসি দিয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? তো এইগুলো ডকুমেন্ট লাগে। তোমাদের ছবি, তোমাদের ডিজিটাল সই করা, ডিজিটাল সই মানে তোমাদের সইটা স্ক্যান করে নেবে কম্পিউটারে, তোমাদের ছবিটা স্ক্যান করে নেবে, এগুলোই। আর এক একটা কোর্সের ক্ষেত্রে এক এক রকম, 1000, 1500, 2000, 2500, 3000, 4000, এরকম সেমিস্টার ওয়াইজ থাকে। 4 বছরে মোট 8টা সেমিস্টারের এক্সাম, আর 3 বছর পড়লে 6টা সেমিস্টারের এক্সাম, ঠিক আছে? হয়তো আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আমি তন্ময় তোমাদের সাথে, ক্যালকাটা টাইম অবশ্যই শেয়ার করো, আর ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো।